গত 14 বছরেরও বেশি সময় ধরে আমি নিজে ট্রেনিং করছি এবং অ্যাজ এ প্রফেশনাল ফিজিক পারফরমেন্স কোচ বহু মানুষকে জিরো থেকে রিয়েল ট্রান্সফরমেশনে সাহায্য করেছি। বাট আমার এই 14 বছরের কেরিয়ারে একটা প্রশ্নের মুখোমুখি অনেকবার আমাকে হতে হয়েছে। সেটা হচ্ছে, আমাকে অনেক ছোট ভাইয়েরা বলে, যারা জিমে যায়, নতুন নতুন জিমে আসে, তারা আমাকে বলে যে দাদা, বহুদিন ধরে চেষ্টা করছি, মাসেল মাস গেইন হচ্ছে না, ওয়েট বাড়ছে না, কি খেলে ভালো হবে, কি জিম করব, কি সাপ্লিমেন্ট নেব, ঠিক আছে? এরকম বহু ধরনের প্রশ্ন তাদের মনের মধ্যে থাকে এবং সেটা আমাকে জিজ্ঞেস করে যে কি করলে এক্স্যাক্টলি, কি করলে তাদের মাসেল মাস বাড়বে, তাদের ওয়েট বাড়বে এবং তারা একটা ভালো ফিজিক অ্যাচিভ করবে। ইভেন কি অনেকে তো এটাও ভেবে নেয় যে কোনো ড্রাগস ছাড়া বা স্টেরয়েড ছাড়া হয়তো রোগা শরীর কখনোই ভালো মাসেল মাস নিয়ে আসতে পারে না। কিন্তু সত্যিটা হলো, কোনো ম্যাজিক্যাল ট্রিক্স লাগে না স্কিনি থেকে মাসকুলার হতে গেলে। শুধু দরকার পড়ে প্রপার সায়েন্স বেসড নিউট্রিশন প্ল্যান, সঠিক ওয়ার্কআউট প্ল্যান এবং কনসিস্টেন্সি। তাছাড়া আর কিচ্ছু লাগে না। সো তুমি যদি একজন স্কিনি বা রোগা ছেলে হয়ে থাকো আর তুমি এটাতে কনফিউজ হয়ে থাকো যে আমি ফ্যাট না বাড়িয়ে, মানে হাবি জাবি ফ্যাট না বাড়িয়ে প্রপার মাসেল মাস কিভাবে গেইন করব, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। একজন ফিজিক পারফরমেন্স কোচ হিসাবে 14 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আজকে আমি কিছু টিপস শেয়ার করব, যেই টিপসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে তুমি জিরো স্কিনি থেকে 100% মাসকুলার বডি আরামসে পেতে পারো। ঠিক আছে, তাই ভিডিওটাকে লাস্ট অবধি অবশ্যই দেখো। নাম্বার 1 পার্ট হচ্ছে দ্য বাল্কিং ডায়েট। সব থেকে বড় মিস্টেক এখানেই শুরু হয়। যখন তুমি রোগা থাকবে, দেখবে অনেকেই তোমাকে বলবে বেশি বেশি করে খা, কিন্তু ভাই তুমি কতটুকু খাবে, কি খাবে, সেটার আইডিয়া কিন্তু তোমাকে কেউ দেবে না। সো আমার মতে, যদি তুমি স্কিনি হয়ে থাকো, তাহলে সবার প্রথমে তোমাকে ক্যালোরি সারপ্লাসে যেতে হবে। অর্থাৎ সারাদিন তোমার শরীর যত ক্যালোরি বার্ন করে তার থেকে বেশি ক্যালোরি তোমাকে খেতে হবে। ধরো যদি তোমার মেনটেনেন্স ক্যালোরি 1500 হয়, তাহলে তার থেকে তোমাকে 300 থেকে 500 ক্যালোরি এক্সট্রা খাবার খেতে হবে। কিন্তু প্রবলেমটা হলো, যারা স্কিনি তাদের খিদে এমনিতেই কম পায় আর তাদের মেটাবলিজম লেভেল খুব ফাস্ট থাকে, মানে সুপার ফাস্ট। তাই জোর করে গোগ্রাসে ভাত খাওয়া বা অন্য কিছু খাওয়া কিন্তু সম্ভব নয়। তাই যখনই তুমি ডায়েট প্ল্যান তৈরি করবে, আমার দেওয়া এই 5টা টিপস সবসময় মাথায় রাখবে। নাম্বার 1 হচ্ছে লিকুইড ক্যালোরি। এটা হচ্ছে তোমার গেম চেঞ্জার। যখন তুমি কোনো খাবারকে চিবিয়ে খাবার বদলে সেটাকে ব্লেন্ড করে লিকুইড বানিয়ে নিয়ে বা শেক বানিয়ে নিয়ে খাবে, দেখবে খাওয়াটা অনেক সহজ হয়ে গেছে। যেমন ধরো 1 গ্লাস হাই ক্যালোরি শেক, যেখানে তোমার দুধ, ওটস, কলা, ওয়ে প্রোটিন, পিনাট বাটার সবকিছুই ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে এবং একেবারে কিন্তু তুমি 800 থেকে 1000 ক্যালোরি কনজিউম করে নিচ্ছ, যেটা তোমার পেটকে ভার করবে না, কিন্তু তোমার ক্যালোরি সারপ্লাসটাও হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে ক্যালোরি ডেন্স ফুড। তোমাকে এমন খাবার খেতে হবে যেটা কোয়ান্টিটি থেকে বেশি ডেন্স ফুড। মানে তুমি যদি রোগা থেকে মাসকুলার হতে চাও, তাহলে তোমাকে শাকসবজি, মানে 1 বাটি শাকসবজি খাবার থেকে বেশি পিনাট বাটার, চীনা বাদাম, অলিভ অয়েলের মতন হেলদি ফ্যাটকে নিজের ডায়েটে কিন্তু অ্যাড করতে হবে, যেখানে কম কোয়ান্টিটিতে কিন্তু অনেক বেশি ক্যালোরি পাবে। নাম্বার 3 হচ্ছে মিল ফ্রিকোয়েন্সি। তুমি যদি একজন স্কিনি পার্সন হয়ে থাকো এবং তুমি ভাবো দিনে 2 বারে 3000 ক্যালোরি শেষ করবে, তাহলে তুমি খুব তাড়াতাড়ি বমি করে ফেলবে, তুমি সেগুলোকে ভালোভাবে ডাইজেস্ট করতে পারবে না। তাই তোমার যতটা ক্যালোরি দরকার সেটাকে তুমি 4 থেকে 5টা মিলে ডিভাইড করে নাও। তাতে তোমার ডাইজেস্টটাও ভালো হবে, এদিক দিয়ে তোমার ক্যালোরি সারপ্লাসটাও থাকবে এবং তোমার কোনো রকম প্রবলেম হবে না আর তোমার পেট ভারও থাকবে না। নাম্বার 4 হচ্ছে প্রোটিন ইনটেক। দেখো, মাসেল বানানোর বা বডি বানানোর মূল ম্যাক্রোনিউট্রিয়েন্ট হলো কিন্তু প্রোটিন। প্রতিদিন নিজের বডি ওয়েটের প্রতি কেজির জন্য অন্তত 2 গ্রাম প্রোটিন নিশ্চিত করো। ধরো যদি তোমার বডি ওয়েট হয়ে থাকে 60 কেজি, সেটাকে মাল্টিপ্লাই করো 2 দিয়ে, মানে 60 ইন্টু 2 ইকুয়াল টু 120 গ্রাম প্রোটিন তোমার পার ডে রিকোয়ারমেন্ট মাসেল বিল্ড করার জন্য। আর এই প্রোটিনের রিকোয়ারমেন্টটাকে পূরণ করবার জন্য অবশ্যই তুমি তোমার ডায়েটে ডিম, মাছ, মাংসটাকে অ্যাড করো। নাম্বার 5 হচ্ছে স্মার্ট সাপ্লিমেন্ট চুজ করো। তুমি যখন জিমে নতুন নতুন জয়েন করবে, অনেকেই তোমাকে বলবে যে এই সাপ্লিমেন্টটা ভালো, ওই সাপ্লিমেন্টটা ভালো, এইটা নে, ওটা নে, এবং ইউটিউবেও দেখবে যে অনেকে অনেক রকম সাপ্লিমেন্টের অ্যাড দিচ্ছে। বাট ওসবে গিয়ে তোমাকে নিজেকে কনফিউজ করার কোনো দরকার নেই। অন্তত 2খানা সাপ্লিমেন্ট অবশ্যই তুমি অ্যাড করো। নাম্বার 1 হচ্ছে একটা ভালো ব্র্যান্ডেড ওয়ে প্রোটিন, আর নাম্বার 2 হচ্ছে ক্রিয়েটিন। ওয়ে প্রোটিনটা তোমার প্রোটিন রিকোয়ারমেন্ট পূরণ করতে সাহায্য করবে, আর ক্রিয়েটিন তোমার স্ট্রেংথ বাড়াবে এবং এনার্জিতে হেল্প করবে। সো এবার কথা বলবো পার্ট 2 নিয়ে, যেটা হচ্ছে ট্রেনিং এবং রিকভারি। সারাদিন ঘরে ক্যালোরি সারপ্লাস খাবার খেয়ে বসে থাকলে কিন্তু শুধু পেট বাড়বে, গাল ফুলবে, মাসেল কিন্তু বাড়বে না। দেখো, মাসেল গেইন করতে গেলে কিন্তু তোমাকে এক্সারসাইজ করতে হবে এবং সঠিক প্রোগ্রাম ফলো করতে হবে। সবার প্রথমে তো লোকের দেখা ব্রো স্প্লিট করা বন্ধ করো। সোমবারে শুধু চেস্ট, মঙ্গলবারে শুধু ব্যাক, বুধবারে শুধু শোল্ডার, এসব করা কিন্তু আগে বন্ধ করো। প্রতি মাসেল গ্রুপকে সপ্তাহে অন্তত 2 বার করে ট্রেন করো, যেমন পুশ পুল লেগস বা আপার বডি লোয়ার বডি স্প্লিট। নাম্বার 2 হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোড। প্রতি সপ্তাহে ওয়ার্কআউটে কিছু না কিছু বাড়াতে হবে। নয় তুমি রেপস বাড়াও, নয় তুমি ওয়েট বাড়াও, নয় তুমি সেট বাড়াও,
বাট তোমাকে কিছু না কিছু তোমাকে বাড়াতেই হবে, যাতে মাসেলসকে নতুন ভাবে স্ট্রেস দিতে পারো এবং মাসেলস উইক বাই উইক ধীরে ধীরে গেন হতে পারে। কারণ আগের থেকে বেশি যদি তুমি মাসেলসকে চ্যালেঞ্জ না দাও, মাসেল কিন্তু গ্রো করবে না। মাসেল সেই ওয়েটটাকে বা এক্সারসাইজটাকে বা সেই রেপসটাকে অ্যাডাপ্ট করে নেবে। নাম্বার 3 হচ্ছে স্লিপ এবং রিকভারি। একটা জিনিস মাথায় রাখবে, আমরা যখন জিমে গিয়ে কোনো এক্সারসাইজ করছি তখনই কিন্তু আমাদের মাসেল গ্রো হচ্ছে না, তখন কিন্তু আমাদের মাসেলস এর মধ্যে থাকা ফাইবারে মাইক্রো টিয়ার্স আসছে। তারপরে যখন আমরা বাড়িতে এসে ভালো খাবার খাচ্ছি এবং প্রপার ঘুম দিচ্ছি, রেস্ট নিচ্ছি, তখন কিন্তু আমাদের মাসেলসটা রিপেয়ার হয়ে গ্রো করছে। তাই নিউট্রিশন এবং ট্রেনিং এর সাথে সাথে রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি। যখন তুমি রাতে 8 থেকে 9 ঘন্টা ভালোভাবে ঘুমাবে, তখন সেই ঘুমানোর টাইমে আমাদের বডিতে জিএইচ মানে গ্রোথ হরমোন খুব ভালোভাবে বুস্ট হয়, টেস্টোস্টেরন ভালোভাবে বুস্ট হয় এবং আমাদের জিমে যে মাইক্রো টিয়ার্স করে এসেছিলাম ফাইবারের মধ্যে, সেইগুলোকে রিপেয়ার করে এবং মাসেলস গুলোকে আরো শক্তিশালী বানায়, যার ফলে মাসেলস খুব ভালোভাবে গ্রো করে। এবার কথা বলবো পার্ট 3, মাইন্ডসেট এবং কনসিস্টেন্সিকে নিয়ে। দেখো, এখন সবার হাতে স্মার্টফোন আছে, সবাই ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ইউজ করে। এবার যখনই তারা স্ক্রল করে দেখে অনেকের ভালো বডি আছে, অনেকের খুব সুন্দর ফিজিক আছে এবং সেটা দেখে নিজেদেরকে নিজে জাজ করতে শুরু করে এবং অনেকে তো ডিপ্রেশনে চলে যায় যে আমি এতদিন ধরে এক্সারসাইজ করছি, কই এরকম বডি কেন পাচ্ছি না। সবার প্রথমে তো অনলাইনে অন্যদের দেখে নিজেকে জাজ করা বন্ধ করো। ইন্টারনেটে অর্ধেকের বেশি মানুষ কিন্তু ফেক। অনেকেই আছে যারা ড্রাগস নেয় বা কারো জেনেটিক্স হয়তো গড গিফটেড, এবং সেটা দেখে তুমি নিজেকে জাজ করো না বা নিজের ডিপ্রেশনে চলে যেও না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, জেনেটিক্স যাই হয়ে যাক না কেন, তুমি যদি ঘরে বসে শুধু ইনস্টাগ্রামে ভিডিও দেখতে থাকো এবং জেনেটিক্স এর ব্লেম করতে থাকো, ড্রাগস এর ব্লেম করতে থাকো, জিমে গিয়ে ঘাম না ঝরাও বা তুমি নিউট্রিশন প্ল্যানকে প্রপার ফলো না করো, তাহলে কিন্তু কিচ্ছু হবে না, শুধু সময় চলে যাবে। তাই তোমার হাতে পুরোপুরি সিদ্ধান্ত যে তুমি 2 বছর বাদে নিজের ড্রিম ফিজিকটাকে অ্যাচিভ করবে, নাকি 2 বছর বাদেও সেই ড্রিম ফিজিকটাকে মোবাইলে দেখে নিজেকে আফসোস করবে। চয়েসটা কিন্তু সম্পূর্ণ তোমার। সো এই ছিল পুরোপুরি রোড ম্যাপ স্কিনি টু মাস্কুলার হওয়ার। তাই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো এবং শেয়ার করো তোমার সেই সব বন্ধুদের যারা স্কিনি এবং খুব কনফিউজ যে তারা কিভাবে নিজেকে জিরো থেকে মাস্কুলারে নিয়ে যাবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি কিছু না ভেবে আজকে থেকে সবকিছু স্টার্ট করো। দেখা হচ্ছে পরের আরো একটা সায়েন্টিফিক ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।